রামায়ণের যুদ্ধের শেষে যখন শ্রীরামচন্দ্র অযোধ্যার রাজা হলেন তখন চারিদিকে সুখ আর শান্তি বিরাজ করছিল। সীতামাতার পাতাল প্রবেশের পর একসময় শ্রীরামচন্দ্রকে এই মর্তলোক ত্যাগ করার সিদ্ধান্ত নিতে হয়। তার মহাপ্রস্থানের আগে তিনি তার বিশাল সাম্রাজ্যকে নিজের দুই পুত্র এবং ভাইদের পুত্রদের মধ্যে সুশৃঙ্খলভাবে ভাগ করে দিয়ে যান, যাতে শাসন ব্যবস্থা অটুট থাকে। শ্রীরামচন্দ্রের দুই পুত্র ছিলেন লব এবং কুশ। বড় পুত্র কুশকে তিনি দক্ষিণ কোশলের রাজা হিসেবে অভিষিক্ত করেন এবং তাঁর রাজধানী হয় কুশাবতী। অন্যদিকে লবকে উত্তর কোশলের দায়িত্ব দেওয়া হয়, যার রাজধানী ছিল শ্রাবস্তী। শুধু তাই নয়, বর্তমান ভারতের বাইরেও তাদের প্রভাব ছড়িয়ে পড়েছিল। বলা হয় যে লব লাহোর শহরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং কুশ কাসুর নামক নগরীটি তৈরি করেন। শ্রীরামচন্দ্রের ভাইদের সন্তানেরও বিভিন্ন রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভরতের দুই পুত্র তক্ষ ও পুষ্কলের নামে তক্ষশিলা ও পুষ্কলবতী নগরী গড়ে ওঠে। লক্ষণের পুত্রদেরও পশ্চিম দিকের বিভিন্ন অঞ্চলের শাসনভার দেওয়া হয়। শত্রুঘ্নের পুত্ররাও মথুরা ও বিদিশার মতো গুরুত্বপূর্ণ জায়গা শাসন করতে থাকেন। শ্রীরামের পরবর্তী সময়ে কুশ তার বংশধারাকে অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তার পরবর্তী বংশধরদের মধ্যে অতিথি, নিষদ, নভ এবং পুণ্ডরিকদের মতো প্রতাপশালী রাজারা রাজত্ব করেন। এই সূর্যবংশীয় ধারায় বহু বছর পর রাজা বিশুদ্ধিবর্ধন এবং আরও অনেক পরে ভগবান গৌতম বুদ্ধের পিতা রাজা শুদ্ধোধন ও স্বয়ং সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের জন্ম হয় বলে পুরাণে উল্লেখ পাওয়া যায়। এইভাবে শ্রীরামচন্দ্রের পরবর্তী প্রজন্মেও অযোধ্যার সেই গৌরবময় শাসন ব্যবস্থা চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং তাদের বংশধররা ভারতের বিভিন্ন প্রান্তে নতুন নতুন সভ্যতা ও নগরী গড়ে তুলেছিলেন। শ্রীরামের আদর্শকে পাথেয় করেই তারা বহুকাল শাসনকার্য পরিচালনা করেন।